স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা। মহারাজের তাস খেলা। স্বামী বিশুদ্ধানন্দ। মাদ্রাজ মঠে মহারাজ আমাদের নিয়ে একদিন তাস খেলতে বসলেন। এক পক্ষ তিনি ও নিরোধ মহারাজ, প্রতিপক্ষ শশী মহারাজ আর আমি প্রথম থেকেই খুব সিরিয়াস, মহারাজকে হারানো চাই। খেলা চলছে, দেখছি শশী মহারাজের ভুলের জন্য মহারাজ বারবার জিতে যাচ্ছেন। আমাকে বিপন্ন দেখে তিনি উৎফুল্ল হচ্ছেন দেখে আমার আরও রোগ চাপল। শশী মহারাজকে কবারই বললুম, মহারাজ আপনি একটু সাবধানে খেলুন, যাতে অন্তত এক দানও আমরা জিততে পারি। বৃথাই মিনতি। সব ভালো ভালো তাসগুলো শশী মহারাজের জন্য নষ্ট হলো। আমাদের ভয়ানক হার হয়ে গেল। মহারাজের খুব ফুর্তি, বিশেষত আমার ব্যর্থ প্রয়াস দেখে। আমিও রেগে মেগে বললুম, একলা আমি কী করব মহারাজ? শশী মহারাজের কোনো সাহায্যই পেলুম না। খেলা সাঙ্গ হলে শশী মহারাজ আমাকে আড়ালে ডেকে নিয়ে খুব তিরস্কার করলেন। আহাম্মক, তুমি যে রীতিমতো পেশাদার খেলোয়াড় হয়ে উঠেছ দেখছি। ভেবেছ বুঝি আমি মহারাজের সঙ্গে নিছক তাস খেলতে বসেছিলাম? একবারও চেয়ে দেখনি আমাদের হারিয়ে দিয়ে তার কত আনন্দ? মুখখানিতে কেমন স্বর্গীয় আভা ফুটে উঠেছিল। দেব শিশুর মতন সুন্দর ও পবিত্র সে হাসি বারবার দেখেও আমার স্বাদ মিটছিল না। আহাম্মক, ভালো ভালো তাস আমি তো জেনে শুনে ছেড়ে দিচ্ছিলাম। তাকে আনন্দে রাখাই আমার একমাত্র লক্ষ্য। ইনি কি সাধারণ? আমাদের কল্যাণের জন্যই এর শরীর ধারণ। তুমি কি করে বুঝবে এর কত কৃপা করুণা? আমি তো হতভম্ব। মহাপুরুষদের তাস খেলার মধ্যে এত গভীর তাৎপর্য থাকতে পারে কখনো তা কল্পনাও করিনি। বাবা, শশী মহারাজের কি গভীর প্রেম ভক্তি! তাঁদের অন্তরে রাগ দেশের স্থান ছিল না, এর স্বীকৃতি স্বয়ং মহারাজের। এই কাশিতে মহারাজ একদিন কোনো কারণে শুভানন্দ স্বামীকে ভীষণ বকলেন। তাঁর রুদ্রমূর্তি দেখে আমি ভয়ে জড়সড়, ভারী উদ্বেগ হলো এই ভেবে যে দোষ ত্রুটি তো আমাদেরও হতে পারে। আর তখন যদি তিনি এইরকম ক্রোধ প্রকাশ করেন। কতক্ষণ পরে তাকে শান্তভাবে বসে থাকতে দেখে আমার শঙ্কা নিবেদন করলুম। তিনি শুনে হেসে ফেললেন। তারপর তাঁর দক্ষিণ কর মুখের কাছে একবার ঘুরিয়ে বুকের কাছে এনে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখালেন। ওইভাবে যেন বললেন, ওসব যা দেখছ মুখে, ভেতরের কিছু নয়, মনে কোনো রেখাপাত করে না। তখন কত যে আশ্বস্ত হলো, কি বলবো। সতের রাগ জলের দাগ, প্রবাদের মর্ম সেদিন বুঝলুম। সমাপ্ত।